আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াস মম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করছি সকালবেলা। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি গেটটা খোলা আছে। তো আমি আবার গেটটা লাগাইতে আসছি, দেখি এখানে অনেক পরিমাণ মেঘ করছে। তো মোটামুটি ভালোই মেঘ করছে। তো কিছুদিন যাবত মেঘ করতেছে, বৃষ্টি আসে না। তো আমি আবার গেটটা লাগাই এখানে আইসা পড়ছি। ওর বাবাও ঘুম থেকে উঠে গেছে, আর এই জায়গায় দুই ছেলে উঠে গেছে, মেয়ে এখনো ঘুম থেকে উঠে নাই। তো ওর বাবা পানি আনতে যাইবো, আর ছেলেও বলতেছে যে পানি আনতে যাইবো। ওর বাবা আবার জুতা পরাই দিতেছে, আর এই জায়গায় আলী বসে আছে, হাতে তালি দিতেছে, আর ওর বাবা ওই যে যাইতেছে পানি আনতে। তো এখনো সকালের নাস্তা করিনি, সকালের নাস্তা এখন বানাবো। তো ও উপরে খেলা করতে থাক, আর আমি ফাঁকে নাস্তা বানাই, যেহেতু তোর বাবা আছে এখনই এসে পড়বো। তো এই জায়গায় আমি করলা ভাজি করে নিছি, আর এই চুলায় ভাত বসাই দিছি। তোর বাবা বলতেছে ভাত খাইবো, এই জন্য আমি সকালের আর দুপুরের জন্য ভাত বসাই দিছি একেবারেই, যেহেতু গরম তাড়াতাড়ি রান্না বান্না শেষ করে ফেলবো। আর এই জায়গায় সকালের জন্য ভাজি করে নিছি। তো ভাজিটা আমার হয়ে গেছে, এখন উঠাই নিতেছি। এই যে ভাজিটা হয়ে গেছে। তো এই জায়গায় ওর বাবা আবার যখন পানি আনতে গেছে তখন আবার এই যে মাছ নিয়ে আসছিল। উনি রাস্তায় গেলে যদি মাছ সামনে পরে নিয়ে আসে, তো আমার আর ভালো লাগতেছে না মাছগুলা কুটতে। তারপরে কি করবো, মা আসে না, মাছগুলা যেহেতু কুটতে হইব, তো এগুলো আবার বের করে নিতেছি। ওর বাবারা বললাম যে মাছ আনছেন কেন? ওর বাবা বলতেছে যে তোমার ছেলে মাছ দেখে বলতেছে মাছ নিব। আমি কই তাই কি মাছ নিতে হইব নাকি? যে বললেই মাছ নিতে হইব? তো ছোট মানুষ অনেক কিছু চাইবো। তো উনি আবার ছেলে বলছে এই জন্য বলে মাছ আনছে। তো এই যে মাছগুলো জীবিত ছিল, আমার ছেলে দেখে তো অনেক খুশি। আর সত্যি কথা কি, ও মাছ দেখলে মাছ নিতে চায়, বা ও বুঝে এই জিনিসটা। আমিও ছোটবেলায় জীবিত মাছ দেখলে অনেক খুশি হইতাম। আব্বু যখন বাজারে যেত তখন বইলা দিতাম যে আমার জন্য মাছ নিয়ে এসো, জীবিত মাছ। তো আব্বু সবসময় আনতে না পারলে শুক্রবার অবশ্যই আনতো। ওই মাছগুলো আমি হয়তো কোনো বোতলে বা কোনো বালতিতে রেখে দিতাম। তো আমার ছেলে সেম আমার মতোই এই যে দাঁড়ায় দেখতেছে। তো এই জায়গায় মাছ রান্না করার জন্য উনি আবার এখানে কচুরছড়ি নিছে, বলতেছে কচুরছড়ি দিয়ে নাকি এই মাছ খাইবো। আর এই জায়গায় নিছে ঢেঁড়স দুপুরের জন্য, আর ডাল রান্না করবো, আর বেশি কিছু রান্না করবো না। তো মাছগুলা কইটা এগুলো রান্না করতে আমার প্রচুর সময় লেগে যাইব। আর ওর বাবা বলতেছে ওদের নিয়ে নাকি একটু বাহিরে যাইব, তো আগে ওদের রেডি করে দিই, তারপরে এগুলা এসে কুটবো। তো এই যে বাচ্চাদের রেডি করে দিছি, এখানে সামিয়াও রেডি হয়ে গেছে, আর মোহাম্মদও রেডি হয়ে গেছে, আর আলী ওই রুমে। তো উনি তো অনেক খুশি বাইরে যাওয়ার জন্য। মেয়েও তো একটা বাইরে যাইতে চায় না, কিন্তু ছেলে বাইরে যাওয়ার জন্য অনেক পাগল হয়ে থাকে। তো উনি তো বাইরে যাওয়ার জন্য একবার রেডি হয়ে গেছে। এখন নিয়ে যাইব, রিস্কার জন্য করতেছে, অপেক্ষা করতেছে। তো উনি যাক, এই ফাঁকে আমি কাজ করে নিই। আর আলী যেহেতু ঘুমাইতেছে, এই ফাঁকে আমার কাজ করতে হইব, না হয় উঠলে আর কাজ করতে পারবো না। আর বাইরে গেছে যেহেতু। আর এই ফাঁকে আমি ঢেঁড়সগুলো সুন্দর করে ধুইয়া এই জায়গায় কুইটা নিছি ভাজি করার জন্য। আর এই যে মাছগুলো কুইটা নিতেছি। মা যেহেতু আসে না, আমি মাছগুলো আগে কুইটা নেই, আর একটু পরে কুটলেও সমস্যা হয় না, যেহেতু জীবিত মাছ। এই যে মাছগুলো কুটা শেষ, এখন সুন্দর করে ধুয়ে নিব। আমি মাছ সব সময় যতটা সম্ভব উপরের হালকা ময়লাটা পরিষ্কার করে নেই, কারণ বেশি পরিষ্কার করতে পারি না, আর করিও না, কারণ সময় থাকে না এত সুন্দর করে পরিষ্কার করার জন্য। তারপরে যতটুকু পরিমাণ দরকার হয় ভাগ করে রেখে দিই, যখন বাই করি তখন আবার সুন্দর করে ধুয়ে নেই, কারণ একেবারে পরিষ্কার করাটা আমার পক্ষে সম্ভব না, এতটা সময় হাতে থাকে না। তো ছেলে আজকে এখনো ঘুমাইতেছে, এই ফাঁকে মাছগুলো কুইটা নিলাম।
তো উনিও কালকে মাছ আনছে, ওই মাছগুলো নাকি ওনার কাছে খাইতে তিতা লাগতেছে ছোট দিকে, এই জন্য বলতেছে তো বড় মাছ নিয়ে দিছি। তো কি আর করবো, করতে তো হইবই। আসলে মা আসলে মা আরে দিয়ে যে সব কাজ করে এরকম না, মা ওদের নেয়, আমি করি, আবার মাঝে মধ্যে মা করে, এরকমই দুজনে মিলাই কাজ করি। আর এই জায়গায় কচি ছড়িগুলো সুন্দর করে পরিষ্কার করে নিতেছি চাকু দিয়া। আর এই কচুর ছড়িগুলো পরিষ্কার করলে আমার হাত চুলকায় অনেক। তো এই যে পরিষ্কার করে নিছি, তারপর যেন উপরে কিরকম কালো কালো হয়ে আছে, কিন্তু যতটা সম্ভব সুন্দর করে পরিষ্কার করে নিছি। এগুলো সুন্দর করে ধুয়ে নিতেছি। তো মাছগুলা কোটা শেষ হয়েছে, আর ওর বাবা আইসা পড়ছে। এখন আলিও ঘুম থেকে উঠে গেছে, ওর বাবা সামলাইতেছে ওরে, আর আমি এগুলা ধুয়ে নিতেছি সুন্দর করে। তো আজকে এই মাছগুলা রান্না করব, এগুলো ধুয়ে নিতেছি ভালোভাবে। তো এই যে আমার সব রান্না বান্না শেষ, তরকারিটা রান্না করে ফেলছি, ভাজি করে নিছি, আর ডাল রান্না করে নিছি। ভাত তো সকালেই রান্না করছি। এই যে এখন হলো সন্ধ্যার সময়, ঘরে যেই পাপোশগুলা ছিল ওইগুলো অনেক ময়লা হয়েছে, ওইগুলো নামাই নিলাম। আপা আসছে, বলছে কালকে থেকে কাজ করতে আসবো আমার কিছু। উনি বিকালবেলা এসে বইলা গেছে যে উনি কাজ করবে সকাল থেকে। তো আমি এগুলা উঠাই নিছি, আর এখানে বিছানার চাদরটাও পাল্টাই দিছি সুন্দর করে, জায়গা নিয়ে ঘরটার বিছানার চাদরটা বিছাই দিছি। ওর বাবা বলতেছে যে প্রচুর গরম পড়ছে, তুমি শরবত বানাও। তো এখানে লেবু ছিল কিছু, তো আমি এখানে আবার 2টা লেবু নিয়ে নিছি কাইটা শরবত বানানোর জন্য। আর এই জায়গায় গরম পানি বসাই দিছি পাপোশগুলা ভিজানোর জন্য। দুধ জাল দিয়ে দিছি, হ্যাঁ সূর্যও জাল দিয়ে দিছি। তরকারিটা জাল দিয়ে নিছি, আর এই জায়গায় ভাত রান্না করে নিছি। আমার সব কাজ প্রায় শেষ, আর এখানে শরবত বানাই নিতেছি। আসলে যেই পরিমাণ গরম পড়ছে, শরীরের পানিটা অনেক পরিমাণ পড়া যায়। তো আমি যতটা সম্ভব চেষ্টা করি বাচ্চাদের স্যালাইন বা শরবত এগুলো খাওয়ানোর জন্য। ওদের প্রচুর ঘামায়, আর যেহেতু ওরা দুষ্টামানি করে, দৌড়াদৌড়ি করে, তো ওদের তো একটু ঘামাইবই। তো আমি যতটা সম্ভব চেষ্টা করি ওদের পানি জাতীয় জিনিস খাওয়ানোর জন্য। তো এই যে আমি লেবুগুলা সুন্দর করে চিপা নিতেছি। আর ওই রুমে ওর বাবা মোহাম্মদ আলী সামিয়া ওদের সামলাইতেছে। আসলে বাচ্চারা স্যালাইন খেতে চায় না, ওরা তো বোঝে না যে স্যালাইনটা অনেক উপকারিতা। আর প্রত্যেকদিন খাওয়ানো আমার মতে মনে হয় যে ভালো না। তো মাঝে মধ্যে স্যালাইন শরবত এগুলো মিলিয়ে খাওয়ানো উচিত বাচ্চাদের। তো সামিয়াও কিছুক্ষণ আগে পইরা আসছে। আসলে ঘরটা পরিষ্কার করে রাখলে আমারও ভালো লাগে, কিন্তু চাইলেও পরিষ্কার করতে পারি না। আপনারা তো জানেন যে আমার বাচ্চাগুলো সব ছোট ছোট, এই জন্য আগে অনেক পরিষ্কার করে রাখতাম ঘরটা, কিন্তু এখন পারি না। আর এই জায়গায় আমি ঘরটা মুছা সুন্দর করে দরজার সামনে একটা গেঞ্জির কাপড় দিয়ে রাখছি, যেহেতু পাপোশগুলো ধুইতে নামাইছি সব। আর এই জায়গায় কিছু কাপড় চোপড় রেখে দিচ্ছি, আপা এসা ভিজাইবো। আর আমি পাপোশগুলা ভিজাই নিবো, যেহেতু ওগুলো অনেক ময়লা, রাত্রে ভিজাই রাখবো। তো এই তো লেবুগুলা সুন্দরভাবে আমি চিপা নিছি। তো আমার মেয়ে এরকম, ও এই শরবতটা খাইতে চায় না, ও সব কিছু নিয়ে বিরক্ত করে। তো আমি এখানে চিনি দিয়ে দিতেছি। ওর বাবা বলতেছে যে অল্প পরিমাণে চিনি দিও, অল্প চিনি দিলে বেশি টক হয়ে যায়, তখন আবার আমি খেলে আমার প্রেশার লো হয়ে যায়। তো আমি অল্প পরিমাণ দিই না, তো স্বাদ অনুযায়ী দিই আর কি, এত পরিমাণ টক দিই না। উনি বলে টক খাইলে শরীর ঠান্ডা লাগবো, তো আমি এত টক খাইতে পারি না। এই জায়গায় আবার লেবু নিয়েছিলাম, তাই সুন্দর করে মুছে নিচ্ছি। এই যে তার একটু পরিমাণ চিনি লাগবো, তা আমি আর একটু চিনি দিয়ে দিতেছি।
তো ওর বাবা বা মা যেই থাকুক নাকি আমার কাজ করতে একটু শান্তি লাগে। ওনারা ধরলে না হয় একটা না একটা বাচ্চা কান্না করতেই থাকে, এই জন্য করতে পারি না, শান্তিতে কাজ করতে পারি না। তো আমি ভালোভাবে চিনিটা মিশাই নিছি। আমার শরবত বানানো শেষ, আর ওর বাবা বলতেছে যে কেক নিয়ে আইসো। তো আমি এখন কেক নিয়ে চলে যাব ওই রুমে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।